আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসছি পাকুড়িয়া বৃন্দাবন চন্দ্ররাধা গোবিন্দ কলেজে। এটি মূলত ছিল জমিদার বাড়ি। তো সেই জমিদার যখন এই দেশ থেকে বিতাড়িত হয়ে যায়, তারপরে থেকে সেটা অভ্যন্তরীণভাবে পড়ে থাকে। তো এটা কোনো একটি সময় অনেক বছর পর সেটাকে কলেজ রূপে রূপান্তরিত করে এই বাংলাদেশ সরকার। তো এখন পর্যন্ত সেটাই কলেজই রয়ে গেছে, কিন্তু কোনো কাজ করা হয়নি, কোনো রং করা হয়নি। যে অবস্থায় ছিল সেই অবস্থায় বর্তমানেও আছে। তো আপনারা দেখতে থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস করে সাথে থাকবেন। আর অনুরোধ রাখি, ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন। তো একটা চিন্তার বিষয়, দেখেন কত সুন্দর কারুকাজ ছিল তখনকার সময়। তো বর্তমানে যে ইট সিমেন্ট এগুলা দিয়েও যদি করা হয়, তবুও আমার মনে হয় না যে এতদিন টেকসই হবে। তো এরা আসলে কি দিয়ে করছে এটা আসলে বলা বাহুল্য। তবে মুরব্বীদের কাছে থেকে শুনেছি যে চুন আর চিনি দিয়ে এই ইটকে তখন গেঁথেছিল। এটি ছিল আপনার পাকুড়িয়া তখনকার সময়ে তফসিল অফিস কিংবা ভূমি অফিস বলে থাকে। তো এই দেখুন, এটা আরেকটি ভবন। তো এক একটা ভবনে এক একটা কাজ জমিদাররা করে থাকতো। তো সেটা আমরা জানি না, হয়তো আপনারা যারা দেখছেন ওই সময়কার তারা অবশ্যই বলতে পারবেন। তো আপনারা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে থেকে যারাই ভিডিওটি দেখলেন, সকলের প্রতি আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা নিবেদন করে শেষ করছি। আসসালামু আলাইকুম।